আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। এটা কি হাঁসের ডিম বলতে পারেন কেউ? এটা কিন্তু রাজহাঁসের ডিম, সবচেয়ে বড় ডিম। এই ডিমটা আমার মেজো আন্টি আমাকে দিছে তোর জামাইয়ের জন্য খাওয়ার জন্য। প্রত্যেক বছরই দেয়। এই ডিমটা ভাজি খেতে খুবই পছন্দ করে, আসলে সচরাচর পাওয়া যায় না তো। এ বছরে একবারই আমাদের খাওয়া হয়, 1 থেকে 2 বার খাওয়া হয়। তো ডিমটা আমি কড়া কড়া করে ভাজি করব সকালে রুটির সাথে খাওয়ার জন্য। এই যে ডিমটা সুন্দর করে ভেঙে নিয়ে আপনার মরিচ পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে এটা মিক্সড করে নিছি। এই ডিমটা কিন্তু আপনার যখন ভাজবো তখন দেখতে কিন্তু অনেক বড় হবে, পুরো ফ্রাই প্যানটা ধরেই আপনার ডিমটা ভাজি হয়ে যাবে। আর এই ডিমটা আমরা একটু কড়া কড়া করে ভাজি খাবো, একসাথে আমি ভাজিটা করে ফেলাই। বেশ বড় আকারের হয়, মোটা হয়, বেশ পুরো হয়, খাইতে বেশ মজা লাগে। তো এই যে ডিমটা ভাজি করতেছি, এক সাইড আমার হয়ে গেছে, অন্য সাইড আমি উল্টাই দিব। তো দেখছেন পুরো ফ্রাই প্যানটা আমার মানে ভরে গেছে, এত বড় ডিমটা হয়েছে, বেশ অনেক কিন্তু পুরো হয়েছে। এই যে উল্টাই দিয়েছি, এমন একটু কড়া কড়া ভাজি খেতে আমাদের একটু ভালো লাগে, যার কারণে একটু কড়া কড়া ভাজি করছি, মুসমুসে টাইপের মতো লাগবে আর কি। আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। যারা কখনো খায় নাই তারা কিন্তু বুঝতে পারবে না। এই যে এমনি নর্মাল রাজহাঁসের ডিম আর মানে পাতিহাঁসের ডিম আর এই যে রাজহাঁসের ডিম পুরাই কিন্তু আলাদা। পাতিহাঁসের ডিম একরকম টেস্ট লাগে, রাজহাঁসের ডিম অন্যরকম টেস্ট লাগে। তো প্রথমে রুটির সাথে বলতেছিল খাবে, পরে বলতেছে আমাকে অল্প একটু পোলাও দাও। তো এই যে পোলাওর সাথে খাওয়ার জন্য বেশি কিন্তু নাই, অল্প একটু দেওয়া হয়েছে। এই ডিমটা দিয়ে সকালে আজকে নাস্তা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ।